কবি আল্লামা ইমামউদ্দিন মোহাম্মদ তোহা তিনি তার চেতনাদায়ক বইয়ের মধ্যে উল্লেখ করেছেন 94 পৃষ্ঠার মধ্যে এক বুজুর্গ উনি ইবাদত বন্দি করতে করতে আশিকে রাসূল কাকে বলা হয় আশিকে রাসূল হয়ে গেছে। এরই মধ্যে তাম দুনিয়া তার সামনে হাজির হয়ে গেছে। বলা হচ্ছে তোমার যেটা প্রয়োজন সেটা গ্রহণ করো। আল্লাহর মাহবুব বান্দা ডেকে বলছে দুনিয়া তোমাকে আমি চাই না, যত সুন্দর চিত্তাকর্ষণ করে আমার সামনে তুলে ধরো না কেন, এক যারা পরিমাণ তোমার আমি কোনো কিছু গ্রহণ করতে পারবো না। দুনিয়া ফিরে চলে গেল আল্লাহর এই মাহবুব বান্দার কাছ থেকে। চলে যখন গেল দুনিয়াটা, পরকাল তার সামনে তুলে ধরা হলো আল্লাহর জান্নাত। বলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত, এই জান্নাতের ভোগ নিয়ামত যা আছে আল্লাহর বান্দা তার সামনে তুলে ধরা হলো। তুলে ধরার পরে বলা হলো যেটা ইচ্ছা সেইটা গ্রহণ করে নিতে পারো। আল্লাহর মাহবুব বান্দা তিনি বললেন না আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে এলহাম হয়ে গেল। এলহাম হলো, এলহাম মানে গায়েবী আওয়াজ শব্দ, একে বলে এলহাম। এলহাম যখন হয়ে গেল, হওয়ার পরে জানায় দেওয়া হলো আল্লাহর বান্দাকে। আল্লাহ পাক বলে দিলেন এলহামের মাধ্যমে, ও আমার বান্দা শোনো, এই দুনিয়াটা তোমাকে দেওয়া হয়েছিল আশিকের কারণে। দুনিয়া তুমি গ্রহণ করলে না। আখিরাতে জান্নাতের নিয়ামত তোমাকে দেওয়া হয়েছিল, তুমি সেটাও গ্রহণ করলে না। সেটাকেও তুমি তাচ্ছিল্য বোধ করে ডিনাই করে দিয়েছ। শোনো বান্দা, যদি তুমি এই দুনিয়া যদি গ্রহণ করতে তাহলে পরে আখিরাত তুমি হারাই ফেলতে। ভালো করে কান লাগে কথাটা শোনেন। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানা দিলেন বান্দা শোনো, এই দুনিয়া যদি তুমি গ্রহণ করতে তাহলে পরে আমি আল্লাহ পরকাল তোমার জন্য হারাম করে দিতাম। তারপরে বলা হলো বান্দারে, দুনিয়া যখন তুমি ডিনাই করে দিয়েছ, আমি আল্লাহ জান্নাত তোমার সামনে তুলে ধরেছি। এই জান্নাত যখন তুমি আবার ডিনাই করে দিলে, আমার জান্নাত কোনো প্রয়োজন নাই। আমি রব্বুল আলামিন জান্নাত তোমার ডিনাই করার কারণে আমি আল্লাহ তোমার হয়ে গেছি। আর এই দুনিয়া আর আখিরাতের যে নিয়ামত দেওয়া হয়েছে, ওই নিয়ামত তোমার কাজ আপনা আপনি ছুটি এসে যাবে। এখন আমরা এখন কোনটা চাই দেখুন, কোনটা নেব কোনটা ধরব। এই দুনিয়ার প্রতিযোগিতা চলছে। ওনার বাড়ি একতলা বিল্ডিং, আমি 2 তলা করব। উনি ফাউন্ডেশন দিয়েছে, ফাউন্ডেশন ছাড়া করব। ওনার 2 বিঘা জমি 5 বিঘা জমি করব। ওনার 2 ছেলে, আমি 5 ছেলে বিদেশ পাঠাবো। সমাজের বুকে এরকম প্রতিযোগিতা চলছে। চলছে কি চলছে না? আপনাদের কথা বলেন না কেন? চলছে কি চলছে না? এই প্রতিযোগিতা চলতেছে, কিন্তু নামাজের প্রতিযোগিতা নাই, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা নাই। উনি 1 পৃষ্ঠা পড়েছে, আমি 2 পৃষ্ঠা পড়ব। উনি 1 পারা পড়েছে, আমি 2 পারা পড়ব। ওই নামাজ পড়ে 5 ওয়াক্ত ফরজ, আমি সুন্নতের নফল সহকারে পড়ব। এই প্রতিযোগিতা নাই। দুনিয়ার প্রতিযোগিতা যখন আসবে তখন কিয়ামতের একটা আলামত। এটাও ভালো ভালো মসজিদ তৈরি করা হয়েছে, মুসল্লি নাই। এত ভালো ভালো মসজিদ তৈরি করা হয়েছে, কোনো মুসল্লি নাই। যত ভালো মসজিদ তৈরি করা হোক, এসি লাগানো হোক, মুসল্লি পাওয়া যাবে না। ঘরে ঘরে মসজিদ হবে, মুসল্লি পাওয়া যাবে না। আমার যুগ তো চলেই গেল, কঠিনভাবে আমাদের যুগ চলে গেছে। কিন্তু আগামী দিনে যারা মাদ্রাসা পড়ে বাড়াবে, ওদেরকে সাধারণ মানুষ গুতায়া হুতায়া লি বেড়াবে। মনে রাখবেন কথাটা, ইজ্জত বলতে তাদের কিছুই দেবে না।
তার বাস্তব প্রমাণ আমি তার নিজেই রয়েছি। আজ থেকে 20 বছর পূর্বে আলেমদেরকে যে সম্মান দেওয়া হতো, ইজ্জত দেওয়া হতো, মান মর্যাদা দেওয়া হতো, এখন বর্তমান তা থেকে 1000 গুণে কম দেওয়া হচ্ছে। আর আমাদের পরে ঘরে ঘরে সালপর হেফজখানা, কেতাবখানা ভর্তি হয়ে আলেম হয়ে বাড়াচ্ছে। কয়টা মসজিদ তৈরি হচ্ছে দেশে, কয়টা মাদ্রাসা চালাবে, কে টাকা পয়সা দিবে। সেই কারণে এই মাদ্রাসা ছাত্ররা যখন কালেকশনে বের হয়, বলে ভিক্ষা করতে বের হয়েছে এরা, অনেক মানুষ মুখের পর মুখ থেকে কথা আমাদের সামনেই বলে। তাহলে আগামী দিনে যখন যে সকল মাদ্রাসা থেকে ছাত্ররা বের হবে, ওদের অবস্থা সবচাইতে ভয়ঙ্কর বেশি হবে। সম্মান দিতে জানলে সম্মান আল্লাহ দিবে, অসম্মানী করলে তাকে অসম্মানী করবে। গর্ব করে বলছি না, বাবার একটা টাকাও পেয়েছিলাম না, বাবা আমাকে আলেমও বানাইছিল না, ক্লাস 3 পর্যন্ত পড়াইছিল। আর আমি জেদ করে নিজে পরের কামলা দিয়ে লেখাপড়া করেছিলাম। কামলা বলতে চাষার কাজ করেছি, লেখাপড়া করে বই পুস্তক ব্যবস্থা করেছি। এভাবে করে করে বাবার 1 কাঠা জমিরও ভাগ পাইছিলাম না। এখন বর্তমান প্রায় 22 থেকে 24 লক্ষ টাকা খরচ করে শহরের মধ্যে বাড়ি করলাম। কেন করলাম? আমার আল্লাহ আমাকে হেলাইনি। আমার আল্লাহ আমাকে সাহায্য করেছেন। বাবা সাহায্য না করতে পারে, মা সাহায্য না করতে পারে, আমার আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আর বাবা মার কাছ থেকে না দিলে পরও হাত পায়ে ধরে দোয়া নিয়েছি। এখনও মা বেঁচে দোয়া নেই, মাঝে মধ্যেই মাকে ডেকে নিয়ে আসি, ফোনের মাধ্যমে মার কাছে দোয়া চাই। না দেয় না দিক, আমার বাপ মা যদি আমার নাও দেয়, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আমি বিশ্বাস করি। এই বিশ্বাসে থাকেন, আমি গর্ব করে কথা বলছি না, এই বিশ্বাসে থাকেন। নামাজ কালাম পড়েন, নামাজ ছাড়বেন না। নামাজ না ছাড়লে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এই সাহায্য বান্দারা করতে পারবে না, সেই সাহায্য আমার আল্লাহ 1000 গুণে আপনার বৃদ্ধি করে দিবে। আসেন নামাজ পড়ি, নামাজে দাঁড়ালে পরে আপনার ক্ষতি হবে না, ভিক্ষুক হবেন না, ফকির হবেন না, গরিব হবেন না, এতিম হবেন না। কে বলছে আপনাকে কথা? আবু ইয়াজিদ বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, একবার তিনি স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। আল্লাহ যখন দিদার হয়ে গেল, হযরত আবু ইয়াজিদ বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহ দিদার হলো স্বপ্নের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে আল্লাহর বান্দার সঙ্গে দেখা করলেন। সুবহানাল্লাহ, তা কইবেন না, জোরে বলেন। আল্লাহ শপথ দেখাচ্ছে আপনার মতো মানুষের কাছে, তা আপনি সুবহানাল্লাহ জোরে কইবেন না, আস্তে কইবেন কেন? এগুলো আশ্চর্যজনক ঘটনা, জোরে বলতে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক ঘটনা, এগুলো আশ্চর্য ঘটনা বলে সুবহানাল্লাহ বলতে হয়। আজকাল কত হুজুররা আছে, সুবহানাল্লাহ কোনে কইতে হয়, আলহামদুলিল্লাহ কোনে বলতে হয়, আল্লাহ হবে কোনে হে জানেই না, নিজেও জানে না, অথচ ইমামতি করে হেনে দাঁড়ায়, ইমামতি করে গাও চুলকায়, পা চুলকায়, মাথা চুলকায়, পিঠ চুলকায়, হে চুলকায়, ও চুলকায়। ইমামের যে একটা আদর্শ আখলাক এর মধ্যে নাই, তাই নাই। দেখবেন খেয়াল করে, হযরত আবু ইয়াজিদ বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে আপনি আমার কাছে আসছেন, আমার বড় খুশি লাগতেছে, তবে আল্লাহ আপনাকে পাবার সবচাইতে রাস্তা কোনটা সহজ একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদহাম রে এসর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পেতে যদি চাও, তাহলে পরে নফসে যে জিনিসটা ধোঁকা দেয়, নফস যে জিনিসকে আকাঙ্ক্ষা করবে এটাকে প্রত্যাখ্যান করবা, ওরে ত্যাগ করবা। আমি আল্লাহ ন্যায্য কথার উপরে তুমি চলো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। আজ আমরা কোথায় যাচ্ছি বলেন? এই নফস করছে, ও কয় 2 তলা বিল্ডিং, আমি 3 তলা করব। সভাপতি করছে 5 তলা বিল্ডিং, সেখানে করছে না আমি 6 তলা করব। এই যে প্রতিযোগিতা, একটু এক্সাম্পল সহ দিলাম, উদাহরণ সহ দিলাম, এই যে প্রতিযোগিতা চলতেছে, এই প্রতিযোগিতায় আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই যদি না হবে, রমজান চলে গেলে পরে মানুষ হবে পরিবর্তন। কিন্তু রমজানের আগে গরু কাটে খাইয়া, গরু খাওয়া মুসলমান আমরা এমন হয়ে গেছি, গরু খাবার গরমে ঘুমাইতেছি আমরা আরামে, ফজর নামাজ কেমনি চলে যায় হুদিসে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত,
নামাজ 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 বান্দা আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর জাকাত যা আসবে জাকাত সঠিকভাবে দিয়ে দিও। আর নবীজি ইন্তেকালের সময় বারবার বলে গেলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতরা নামাজ 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 ছেড়ে দিও না। নবীজি বারবার এই কথা বলছেন, নামাজ ছেড়ে দিও, নামাজ, হে আমার উম্মতের নামাজ ছেড়ে দিও, নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকে আমরা নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, জাকাত থেকে দূরে সরে যাচ্ছি। আজকে আমরা যারা নামাজ হজ জাকাত করতেছি সবচাইতে সেলফি হাজি আর সেলফি নামাজি আমরা হচ্ছি। হজে গেলে পরে হাজিরা কত রকমভাবে কোথায় রয়েছে, হেরাম বাচ্চা কোথায় থেকে হজ করতেছে, কোন জায়গায় গিয়ে প্রতিটা জিনিস সে সঙ্গে সঙ্গে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এই নাম হলো সেলফি হাজি, আমি নাম তুলছি। এজন্য আল্লাহ পাককে ডাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে, এক আল্লাহকে মানতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো গতি নাই। আল্লাহর বিশ্বাস, আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা করে নামাজ কালাম দ্বীনের কথার মধ্যে থাকি, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে আল্লাহর মাহবুব বান্দা বানায়া কবরে নিয়ে যাবে। আর যদি আমরা নাফরমানি করে চলি, নামাজের ধার ধারি না, হজের ধার ধারি না, জাকাতের ধার ধারি